ভারত সফরে টেস্ট ক্রিকেটে বড় হারের বৃত্ত থেকে বের হতে পারল না বাংলাদেশ। আবারও অসহায় আত্মসমর্পণ। কিন্তু কেন? চেন্নাই টেস্টে কি দারুণ শুরু পেয়েছিল দল, যার ফায়দা নিতে ব্যর্থ হয়েছে শান্তরা। বোলিংটা ভালোই হয়েছে, দলকে মূলত ডুবিয়েছে ব্যাটাররা। শেষের দিকে অনেক চ্যালেঞ্জ ছিল ব্যাটিং, আমার মনে হয় উইকেটে রাফে ওরা বল করছিল, চ্যালেঞ্জ ছিল। বাট আমি এটা এক্সকিউজ হিসেবে দিতে চাই না, এই চ্যালেঞ্জটাই আমাদের নিতে হবে। আমাদের ফার্স্ট ইনিংস ব্যাটিং ভালো হয়নি, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল। ওই জায়গায় আমরা স্পেশালি টপ অর্ডারে যদি একটা পার্টনারশিপ আমরা করতে পারতাম তাহলে আরেকটু ভালো অবস্থানে থাকতাম। একই কন্ডিশনেই তো সফল ছিল ভারতীয় ব্যাটাররা। এমনকি দ্বিতীয় ইনিংসে অফ ফর্ম কাটিয়ে রান পেয়েছেন শান্ত নিজেও। তাহলে কেন ব্যর্থ হলো বাকিরা? মুশফিক লিটনরা ব্যর্থ হয়েছেন দুই ইনিংসেই, উইকেট ছুড়ে এসেছেন অধিকাংশ ব্যাটার। আমি যেরকম চেষ্টা করেছি আমার স্ট্রেংথ অনুযায়ী ব্যাটিং করার, এরিয়াল শট আসলে এটা যার যার ব্যক্তিগত প্ল্যান, এটা নিয়ে আসলে যে ব্যাটিং করেছে ও আরও ভালো বলতে পারবে যে ও কি চিন্তা করেছে। বাট আমি আমারটা বলতে পারি যে আমি আমার স্ট্রেংথ অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি। এদিকে সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা সমালোচনা চলছেই। চোখের সমস্যা এখনো ভোগায় তাকে, তার উপর এবার সামনে এসেছে তার কাঁধ ও আঙ্গুলের ইনজুরির কথা। সবশেষ 3 ইনিংসে উইকেট শূন্য সাকিব। চেন্নাইতেই ক্যাচ ছেড়েছেন দুটি, ব্যাটেও নেই রান। সাকিব কি এখন বোঝা হয়েছেন? অধিনায়ক শান্তর জন্য এই প্রশ্নের জবাবে নাজমুলের উত্তরটা এমন। ভাই অনেক কিন্তু ব্রেভ কোশ্চেন করছেন, মাশাল্লাহ। না, আমি যেটা বললাম যে আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সত্যি কথা বলতে যে জিনিসটা দেখি, এটা শুধু সাকিব ভাই বলছি না, আমি যেটা দেখি যে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করছে কিনা, টিমের প্রতি ইন্টেনশনটা কীরকম, এই জিনিসগুলো আমি খেয়াল রাখি। বা আমি চেষ্টা করি যে ওই প্লেয়ারটা টিমকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, 100% কিনা। এটা অনেকে ভাবতে পারে হয়তো সাকিব ভাই দেখে আমি বলছি, বাট জিনিসটা এরকম নয়। প্রথম টেস্টের ভুল থেকে দ্বিতীয় টেস্টের শিক্ষা নেবে ক্রিকেটাররা, বিশ্বাস টাইগার দলপতির। হাসিনুর রহমান, যমুনা।